আমি একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এর আগেও বলেছিলাম, এই ঈশান কিষানকে আমি আমার জীবনের প্রথম কিভাবে দেখেছিলাম, যেমন মনে করেন আমাকে আপনারা কিভাবে দেখছেন, কেউ না কেউ হঠাৎ করে আমার একটা ভিডিও আপনার চোখের সামনে পড়ছে, কিরে ভাই এটা আবার কে, আচ্ছা দেখি তো কি বলতে চায় ছেলেটা, এই যে আমাকে দেখা আপনার শুরু। তো এই ঈশান কিষানকে আমার দেখা কবে থেকে শুরু, কিভাবে শুরু, আসেন শেয়ার করি। আজ থেকে প্রায় 2 বছর আগে, ধরেন না 2 বছর, 2 বছর আগে হঠাৎ করে ইন্ডিয়ার একটা ঘরোয়া টুর্নামেন্টে, রঞ্জি ট্রফি হতে পারে, আমি কনফার্ম না, শেখর ধাওয়ানের সঙ্গে ঈশান কিষান, শেখর ধাওয়ানকে দেখে আমি থেমে গেছি। শেখর ধাওয়ানের খেলা দেখার জন্য। আচ্ছা ওকে, ওপার প্রান্তে স্ট্রাইকে, নন স্ট্রাইকে কে ব্যাটসম্যান আমি চিনি না, ঈশান কিষানকে তখন আমি চিনি না, ঠিক আছে। তো আমি শেখর ধাওয়ানের জন্য আসলে খেলা দেখতেছি দেখতেছি, তারপর দেখি শেখর ধাওয়ান মারে একটা ছয়, ঈশান কিষান মারে 5টা ছয়। ও মা, অত দেখি শেখর ধাওয়ানের থেকে গরম গরম ক্রিকেটার, এটা আবার কিরি ভাই, কি আগুন দি। হ্যাঁ মানে আমি তো অবাক। আমি শেখর ধাওয়ানের খেলা দেখবো বলে আমি মানে স্টপ করছি চ্যানেলটা, যে দেখি খেলাটা একটু দেখি। তারপর শেখর ধাওয়ানকে কি দেখবো, ঈশান কিষানকে দেখি, আমার জীবন বাঁচতেছে না। মানে এত দুর্দান্ত শট, বল দিলেই মাঠের বাইরে, বল দিলেই মাঠের বাইরে, বল দিলেই মাঠের বাইরে। তারপর শেখর ধাওয়ানও আউট, ঈশান কিষানের আউট হওয়ার কোনো নামগন্ধ নাই। তো সেদিন থেকে আমি এই মানে ঈশান কিষানকে চিনতে পারছি, এবং সেদিন থেকে আমি তার ফ্যান। এবং এরপরে সে ন্যাশনাল টিমে এসেছে, দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের মিরপুরে ওডিআই সিরিজে ঈশান কিষান ছিল, সেখানে ঈশান কিষান একাই 200 রান করে বাংলাদেশকে হারিয়েছিল। যাই হোক, ঈশান কিষানকে আমার সেদিন থেকে আসলে চিনা, যে মানে কি জিনিস সেদিন আমি বুঝতে পারছিলাম, যেদিন শেখর ধাওয়ানের সঙ্গে ঈশান কিষানকে আমি প্রথম দেখেছিলাম। যাই হোক, অভিনন্দন ঈশান কিষান। এই ঈশান কিষান আজকে 10টা ছক্কায় 42 বলে সেঞ্চুরি করে সে আসলে প্রমাণ দিয়েছে, সে জাগান দিয়েছে যে আমি এসেছি থেমে যাওয়ার জন্য নয়, আমাকে যদি আবার টিম থেকে বের করে দেওয়া হয় আমি আবার ঢুকতে প্রস্তুত, আমি আবার ঢুকতে পারবো। তো আজকের ইনিংসের মাধ্যমে এই ঈশান কিষান কনফার্ম হয়ে গেল টি-20 বিশ্বকাপের জন্য, এবং সেই টি-20 বিশ্বকাপে স্কোয়াডে থাকবে, এটা 100%।